আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চিলি ফুলকপি। এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি চুলাতে পানি বসিয়েছি কড়াইতে, তাতে ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট আমি ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে আমি একটি ছাঁকনিতে ছেঁকে নেব, পানি ফেলে দিয়ে ছেঁকে নিচ্ছি। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি, তোমরা একটা দেবে। আমি ডিমটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তাই পাতলা হয়ে গিয়েছিল। তোমরা অল্প হলে একটা ডিম দেবে। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 বাটি। কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে মিডিয়াম আছে আমি ফুলকপিগুলো এক পিস করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো করে ভাজা হয়ে গেলে লাল করে আমি তুলে নেব তেল ঝরিয়ে। এইভাবে তোমরা সমস্ত ফুলকপির পকোড়াগুলো ভেজে নিও। একটি মশলা করে নিচ্ছি, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর 3টে শুকনো লঙ্কা দিয়ে অল্প আঁচে আমি 5 মিনিট ভেজে নেব। ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। কড়াইতে তেল কম করে দিয়ে তাতে আমি 2 চামচ আদা রসুন কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেলে আমি 3 পিস পেঁয়াজ কেটে একটা একটা করে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি, আর একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে ভেজে নেব। আমি 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস আর হাফ চামচ সয়া সস দিয়ে আমি অল্প করে পানি দিয়ে গুলে রেখে দিচ্ছি। গুলে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা করে ভাজা হয়ে গেছে, ভেজে এরপর আমি সস ঢেলে দিচ্ছি। সস ঢালা হয়ে গেলে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, সসের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর আমি ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে নিচ্ছি। অল্প করে পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আমি নর্মাল ঠান্ডা পানিতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে দিয়ে দেব। দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে পানি দিয়ে দেব অল্প করে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর আমি ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি, তোমরা যদি শুধু খেতে চাও তাহলে কম ঝোল দেবে, ভাতের সাথে খেলে একটু ঝোলটা দিতে হবে, তাই একটু পানি দিয়ে দিলাম। আবার ফুটে উঠলে এরপর আমি লবণটা দিয়ে দিচ্ছি। সস দেওয়া হচ্ছে তাই আগে লবণটা দিইনি, শেষে আমি দেখে লবণটা দিচ্ছি। দিয়ে এবারে ফুটিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি, নিয়ে নামিয়ে নেব। এরপর তোমরা গরম গরম ভাত ও পোলাওয়ের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।